এখনো সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসরেরা লুকায়িত আছে। অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে যে নির্বাচনের যে ডেডলাইন ঘোষণা করেছেন, আমরা বিশ্বাস করি, আমরা আশা করি, আমরা সরকারকে সেটা বলবো এই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে ওনারা নির্বাচন দিবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। আমরা শুধু নয়, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অভিজ্ঞতায় বলে দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে যারাই ক্ষমতায় ছিলেন দলীয় সরকারের অধীনে বাংলাদেশের কোন নির্বাচন স্বাধীনভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। কোন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয় নাই। এজন্য আমরা বলেছি বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে এবং এরপরে জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা এটাও বলেছি যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে আপনারা ক্ষমতায় গেলে কোন কাজটার প্রায়োরিটি দেবেন। আমরা বলি আমরা প্রথমেই প্রায়োরিটি দেব, আমরা করাপশন ফ্রি দেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত দেশ আমরা গড়ে তুলবো। আমরা বিশ্বাস করি যদি দুর্নীতি বন্ধ করা যায় 5 বছরের ব্যবধানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। কাজেই আমরা চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ব, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা একটি মানবিক এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।